হ্যালো, আমি টিটু বলছি। আশা করি সকলে ভালো আছেন। তা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে টিউটোরিয়াল নাম্বার 4। সো আজকে টিউটোরিয়ালে শিখে দেবো আমি টেক্সট ফরম্যাটিং অ্যান্ড হেডিং। তো চলুন শুরু করা যাক। ওকে, আমি বলে রাখি টেক্সট ফরম্যাটিং এবং হেডিংটা অবশ্য আপনাদের একটু আগের টিউটোরিয়ালে একটু টাস্ক পেয়েছেন। তো চলুন শুরু করা যাক হেডিংয়ের সম্পূর্ণ টিউটোরিয়ালটি। আমরা একটা নতুন ট্যাব নিচ্ছি। আচ্ছা, ওকে, আপনারা হেডিং অবশ্যই আপনারা আগে যেগুলো হেডিং ছিল সেগুলো আপনারা দেখেছেন। H1টি একটা হেডিং একটা ট্যাগ। অবশ্যই হেডিং ট্যাগ লেখার জন্য আপনারা লিখেছিলেন এইভাবে, এগুলো স্টার্টিং ট্যাগ এবং মাঝে আপনার টেক্সট থাকবে এবং ক্লোজিং ট্যাগ। আপনারা ট্যাগ কীভাবে লিখতে অবশ্যই জানেন। এটা লাগে হেডিং ট্যাগ। তা আমি বলে নেই, হেডিং ট্যাগ আছে মাত্র 6টি, ঠিক আছে, HTML এ। তা এখন এটা হলো ফার্স্ট ট্যাগ এবং দ্বিতীয়টি H2, তৃতীয়টি H3 ট্যাগ হিসেবে লিখবে। আপনি যা দেখাচ্ছে এভাবে ট্যাগ হিসেবে লিখতে হবে, ঠিক আছে। তা এইভাবে 6 পর্যন্ত আছে, ঠিক আছে। এই 6 পর্যন্ত এরকমভাবে ডট 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 6 পর্যন্ত, এই 6 পর্যন্ত আসে লাগে হেডিং ট্যাগ। তো চলুন আপনারা কথা না বলে আমরা একটু কোড করে জেনে আসি কীভাবে লিখতে হয়। আপনারা অবশ্যই খাতা কলমে বুঝতে পেরেছেন। চলুন, নেক্সট টিউটোরিয়ালের আমরা একটা ডিজাইন করেছিলাম সেটাকে ওপেন করছি। ওকে, আপনারা দেখা যাচ্ছে, আমি একটু বড় করে নিই। আচ্ছা, ঠিক আছে। ওকে, তা চলুন শুরু করা যাক হেডিং ট্যাগ। তা আমি প্রথমে H1 নিচ্ছি, এখানে লিখছি Titu টিউটোরিয়াল। ওকে, নেক্সট রো। এবার এটাকে কপি করে দিচ্ছি, সময়টা একটু কম লাগে। সেটা হয়েছে জি। এটাকে আপনি এখন চেঞ্জ করবেন H2 3 4 3 হয়ে গেল। সরি, কি ভুল করছি। ওকে, 4, এটাকে 4 দিয়ে দিই। আবার এটা আবার 4 চলে যাবে। এটা 5, এটা 6। ওকে, তো এই হলো টেক্সট ফরম্যাটিং এর হেডিং এর পার্টগুলো, টোটাল হেডিংগুলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেডিংগুলো যে কি হয়। ফার্স্ট হেডিংটা বলে রাখি, ফার্স্ট হেডিংটা সর্বোচ্চ বড় হয় এবং তারপর পরপর আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকে সাইজগুলো। তাই বলে নেই এই ফরম্যাট 5 এবং ফরম্যাট 6 এটা পি প্যারাগ্রাফ থেকে ছোট, ঠিক আছে। আপনাদের একটু জানার প্রয়োজন ছিল, তাই বলে রাখলাম। ওকে, তাহলে আপনারা জানতে পারলেন যে হেডিং কয়টি এবং কীভাবে লিখতে হয়, অবশ্যই জেনে গেছেন। আশা করি ভুলবেন না। নেক্সটে এবার আসছি আমি টেক্সট ফরম্যাটিং। ওকে, টেক্সট ফরম্যাটিং জানার আগে আমি বলি টেক্সট ফরম্যাটিং আছে অনেকগুলো, ঠিক আছে। আমি বলে নিই টেক্সট ফরম্যাটিং যেরকম বোল্ড আছে, স্ট্রং আছে, ইটালিক আছে, এমফ্যাসিস আছে, মার্ক আছে, স্মল আছে, ডিলেট আছে, সাব অ্যান্ড সুপার আছে। তো এগুলো যে আছে আপনারা কীভাবে লিখবেন আমি বলে দিচ্ছি একটা করে। প্রথমটা আছে বোল্ড। ওকে, বোল্ড। নেক্সটটি আছে
স্ট্রং লিখতে পারেন, STRONG, স্ট্রং। ওকে, নেক্সট আছে ইটালি, ঠিক আছে, আইদারের চিহ্ন। এরপরে আছে মার্ক, যেগুলো প্রয়োজন আপনার প্রতিনিয়ত, আপনার যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো দেখাচ্ছে আপাতত, কিন্তু আপনারা জেনে নেবেন কি আছে। এরপরে আছে EM, যেটা বলে ইমপ্যাথেসিস টেক্স। ওকে, আছে মার্ক, MARK। ওকে, এরপরে আছে স্মল, আছে স্মলটা ছোট, যেটা আপনার প্রয়োজন নেই। ডিলেট আছে DEL। ওকে, তারপরে আছে সুপার, আছে এরপরে আছে সাব, SUB, সাব। ওকে, তা আমি এক একটা করে বোঝানোর চেষ্টা করি। এটাকে যে বোল্ড, এটাকে আপনি লেখাকে ধরুন আগে যদি এরকম থাকে, পরবর্তীতে বি ট্যাগ যখন ইউজ করবেন তখন এটা হয়ে যাবে এরকম, ঠিক আছে, ওটা হয়ে যাবে, এটাকে বলে বোল্ড, ঠিক আছে। আর ওকে, এরপরে আছে স্ট্রং। স্ট্রংটা অবশ্য যে কোনো টেক্সটকে স্ট্রং করার জন্য, ইম্পর্টেন্ট দেওয়ার জন্য, প্রাধান্য বেশি দেওয়ার জন্য লিখতে হয় স্ট্রং, ঠিক আছে, এটা এসইওর কাজ বেশি লাগে। ওকে, ইটালিকে ধরুন আপনি একটা লিখলেন এইভাবে, যখন আপনি ইটালিটাকে ইউজ করেন তখন ওটা বাঁকা হয়ে যাবে, ইটালিক অক্ষরে হয়ে যাবে। এরপরে আছে মার্ক, ধরুন আমি মার্ক বলতে আমি বুঝাই, ধরুন আপনারা যখন পড়ালেখা করেছেন, যখন বই পড়ছেন, বইয়ের ভিতরে কিছু ইম্পর্টেন্ট লেখা থাকে, যেরকম সাল, কে লিখেছেন, কি তৈরি করেছেন, এরকম কিছু লাগে, যেটা আমরা নিচে মার্ক করে রাখি। তো এরকম আপনার ওয়েবসাইটে যদি কিছু মার্ক করার লাগে, প্রয়োজন যে ইম্পর্টেন্ট কিছু দৃষ্টি আকর্ষণ করার জন্য, তখন মার্ক ট্যাক্স ইউজ করতে হয়, ঠিক আছে। ওকে, এরপর আছে ডিলেটটা হলো কি, যেরকম ই-কমার্স সাইডে আপনার আগের একটা প্রাইস আছে ধরুন 700 টাকা, ওটাকে কেটে দিতে হয়, ঠিক আছে, কেটে নিউ একটা কেটে দেয়, এরকম কেটে দিয়ে নিচে লাগে 600 টাকা। তা এই কেটে দেওয়ার টাকা হলে ডিলেট ইউজ করতে হয়, ঠিক আছে। এরপর আছে সুপারটা হলো কি, আপনারা অবশ্যই ম্যাথ করেছেন, যেটা যেরকম এক্স স্কোয়ার, এই দুইটা মানে স্কোয়ারটা আপনারা কিভাবে উপরে লিখবেন, ঠিক আছে, এটা সুপার ইউজ করতে হয়, সুপার ট্যাগটা ইউজ করলে আপনার উপরে চলে যায়। এবং নেক্সট আছে সাবটা হলো নিচে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন সাবটা অবশ্যই কি, যেরকম অনেক X3 এরকম লেখা আসে না, এখানে যাই কিছু থাকতে পারে, টেক্সট এভরিথিং, HTML ডিজাইনের ক্ষেত্রে আপনারা সাব ইউজ করলে নিচে চলে আসবে। তো চলুন তাহলে কথা না বেড়ে বেশি না বলে আমরা কোডে চলে যাই, কোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমি এখান থেকে সব কিছু না নিয়ে উঠিয়ে দিই, এখানে লিখি Titu টিউটোরিয়াল। ওকে, এটাকে আমি কপি করব, কারণ সময় প্রয়োজন আছে, কপিটা করে কয়েকটা কপি যতটা প্রয়োজন। আচ্ছা, প্রথমটা আমি বোল্ড ইউজ করি, বোল্ড। ওকে, এরপরে ইটালি, স্ট্রংটা প্রয়োজন নেই আপাতত, ইটালি। ওকে, এরপরে আপনি ইটালির পরে লিখতে পারেন মার্কটা আমি টোটাল করবো না, আমি জাস্ট টিউটোরিয়ালটি মার্ক, ঠিক আছে, আর ওকে, টোটালটাকে মার্ক করে নিই আমি জাস্ট। ওকে, এটাকে এখন আমি ডিলিট করবো, ডিলিটটাকে আমি টোটালটাকে করবো না, জাস্ট এটাকে করবো ডিলিট, DEL। ডিলিটটা সম্পূর্ণ লিখতে হবে না, আপনার জাস্ট DE 3 অক্ষরটি লিখতে হবে, ঠিক আছে। ওকে, নেক্সট আসছে হলো ডিলিটের পরে আছে সুপার, আপনার সুপারটা টিটুর নিচে, টিউটোরিয়ালটা আপনার সুপার ইউজ করুন, ঠিক আছে, SUP, সুপার, সরি ইউদিন সুপার। ওকে, নেক্সট আসছে সুপার ক্লাসের পরে সুপার দিলাম, এরপরে সাব, ঠিক আছে, SUB, সাব। ওকে, সেটা সেভ করে রাখুন। এখন আমি এটা যদি লোডিং দিই তাহলে কীরকম আসে আপনার দেখাচ্ছি। ওকে, আর
আচ্ছা, আমি বলেছি প্রথমটা বোল্ড আসবে, জেনারেল একটা দিলে ভালো হতো। আপনার জেনারেল কীভাবে দেখায় সেটা আমি দেখা দিচ্ছি। এটাকে আমি ভি দ্বারা পেস্ট করি। ওকে, এবার আমি হ্যালো, ওকে, এটাকে আমি রিলোড দিই। আচ্ছা, প্রথম যখন ছিল এটা পিটেক জেনারেলে এভাবে থাকে ডিফল্ট অবস্থায়, এটাকে বোল্ড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, আমি আর একটু জুম করে দেখাচ্ছি। এটাকে বোল্ড করা হয়েছে এবং এটাকে ইটালিক বাঁকা বাঁকা দেখা যাচ্ছে, ইটালি। এবং দেখুন পরে মার্ক করা হচ্ছে। আপনারা সিএসএস দ্বারা এই কালারটা পরিবর্তন করতে পারেন। যখন আমরা সিএসএস করবো তখন আমরা পরিবর্তন করে দেখে দেবো। এবং এটাকে আপনারা ডিলিট করেছেন, দেখতে পাচ্ছেন মাঝখানে কাটা মানে কেটে দিয়েছে, এটাকে ডিলিট চিহ্ন। এবং এটাকে দেখেন আপনার উপরে চলে গেছে, লেখাটা উপরে চলে গেছে, এটাকে নিচে চলেছে। তো সুতরাং এই ছিল এই টেক্সট ফরম্যাটিংগুলো। তো আশা করি আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। প্লিজ প্র্যাকটিস না করলে অবশ্যই এগুলো সম্ভব না, একদিন দুদিন পরে অবশ্যই ভুলে যাবেন। তো সুতরাং এই ছিল টিউটোরিয়াল। আশা করি সকলে ভালো থাকবেন এবং প্লিজ আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সকলকে।